সম্পর্কটা উপরে উপরে, যেমন সুজাতা সিং এরশাদকে এনে অসুস্থ বানায় সিএমএসে ঢুকায় দিয়ে ইলেকশনটা করায় দিয়ে গেল, এটা ছিল তলে তলে না, উপরে উপরে। এবারেও কিন্তু ইলেকশনটা উপরে উপরে হয়েছে, কেউ স্বীকার করুক আর না করুক। ঠিক আমেরিকা ইউরোপও দৌড়াদৌড়ি করছে, ভারত চীন রাশিয়াও করছে, এটা তো আমরা দর্শক শুনে দেখেছি। এখন হয়তো এক পক্ষ জিতেছে অথবা এক পক্ষ জিতে নাই মনে করতে পারে, কিন্তু আসলে পরাশক্তিদের ভূমিকা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। ছাত্র জীবনে আমরা মার্কিন সাম্রাজ্যবাদ, রাশিয়ান সম্প্রসারণবাদ, ভারতীয় সম্প্রসারণবাদ এগুলো বলতাম। এখন কিন্তু পরাশক্তিগুলোর কোনো শাসকের শ্রেণী কি হবে, চেহারা কি হবে সেটা বড় কথা না, তার বেনিফিট কোথায় আছে, কি করলে তার বেনিফিট হবে সেটাকে মুখ্য করে দেখে। তো সুতরাং আমেরিকা এদেশে একটা নিরপেক্ষ ইলেকশন চাইছে, আমরাও নিরপেক্ষ নির্বাচন চাই, তার মনের সাথে মিলে গেছে। এখন প্রত্যেক দিন আপনার আমাদের র্যাব 1.5 করে লোক মেরে ফেলতো, হ্যাঁ, এখন যখন নিষেধাজ্ঞা দিছে এখন তার লোক মরে না, কি তাতে কি দেশ উচ্ছন্নে গেছে? আমি তাই বলবো পলিটিশিয়ানরা পলিটিক্স দিয়ে মোকাবেলা করবে। এখন ধরেন বাংলাদেশ আর ভারত, আমি যেটা বলছিলাম, ভারতে ঐতিহ্য আছে, ইলেকশন কমিশন চিফ মিনিস্টারকেও দাঁড় করে রাখছে, বাতিল করে দিছে, এরকম ইতিহাস। এবারে মোদি চেষ্টা করছে ইলেকশন কমিশনকে দখল করার জন্য, দখল করেছেও, কিন্তু ইলেকশন কমিশন কিন্তু কথা শোনে নাই, কারণ ওখানে ডেমোক্রেসি ইলেকশনটা অন্তত পক্ষে ইনস্টিটিউশনালাইজ হয়ে গেছে। কিন্তু আমাদের দেশে কি করে করবেন, কোর্ট মৃত ব্যক্তিকে জেল দিয়ে দেয়, হ্যাঁ, ইলেকশনে মিটিংয়ে দাঁড়াইলে পায়ে গুলি করে সাথে সাথে, হ্যাঁ, কোথায় যাবেন? দুর্নীতির পরিষ্কার চিত্র তুলে পত্রিকা ভিভিড রিপোর্ট দেয়, সর্বোচ্চ কোর্ট বলে দেয় তদন্ত করা যাবে না, দুদক করুক। তাহলে যাবেনটা কোথায়, যাবেনটা কোথায়? অর্থাৎ রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠান যেখানে মানুষ আশ্রয় নেবে, একটি জায়গায় আশ্রয় নেওয়া। সেলিম ভাই তো বললেন, সেলিম ভাই বললেন মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে সরকার। ভাগ্য আপনি যা বলছেন তা তো মিলছে না। না, মিলছে না, ভাগ্য পরিবর্তনের কাজ হচ্ছে, কারণ বাংলাদেশে একমাত্র পৃথিবীর মধ্যে এখনো তো ধনী হয়নি। আজিজ ভাই, একজন দর্শক আছেন, প্রশ্নটি শুনে আমি আপনার কাছে ফিরছি। প্রিয় দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি এসবি নিশান বলছিলাম নোয়াখালী থেকে। আমি বিএনপির কাছে একটা প্রশ্ন করতে চাচ্ছি যে ওনারা তো বারবার নির্বাচন বর্জন করতেছেন, তিনবার করে ফেলছেন। জি, আপনি বলুন, আমরা শুনছি। করতে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রাজনীতি থেকে অনেকটা ওনারা নামটা কিন্তু মুছে যাচ্ছে, নামমাত্র এখন বিএনপি আছে, ভবিষ্যতে ওনাদের আসলে পরিকল্পনাটাই দর্শক যতটুকু শোনা গেল বা বোঝা গেল, আসলে দর্শকের প্রশ্নটি ছিল এরকম, আমাকে যেটি পিসিআর থেকে জানাচ্ছে যে আসলে বিএনপি বারবার যে নির্বাচন বর্জন করছে সেটি তাদের কোনো সফলতা এনে দিবে কি না, এই আলোচনাটি শুনবো। তবে আপনি যে জায়গায় ছিলেন সেই আলোচনাটি শুনতে চাই। না, আমার বক্তব্য হচ্ছে যে দেশ তো সর্বদিক থেকে উন্নত হচ্ছে, যেমন পৃথিবীর ভিতরে উন্নত দেশ এখনো হই নাই, কিন্তু বাংলাদেশে থেকে সবচাইতে ধনী সৃষ্টির কারখানা পৃথিবীর ভিতরে 1 নম্বর। পরিসংখ্যান ব্যুরো সরকারি হিসাব, আপনার 10% লোকের হাতে 41% অর্থ সম্পদ চলে গেছে, আর নিচের 10%-এর সাথে 1.32% অর্থ সম্পদ চলে গেছে। এখন আজকে পরিসংখ্যান ব্যুরোর গতকালকের রিপোর্ট, খাদ্য মুদ্রাস্ফীতি ঘটেছে 10.76%, আর এমনি নর্মাল মুদ্রাস্ফীতি 9 থেকে 10-এর ভিতরে। আবার পার ক্যাপিটা ইনকাম বেড়ে গেছে, পার ক্যাপিটা লোনও বেড়ে গেছে, কারণ আজিজ খানের ইনকাম আর আমার ইনকাম গড় করিয়া মাথা পিছু আয় হিসাব করা হয়। এই দেশের এখনো 80% লোক ঠিকমতো তাদের পুষ্টিতে অভুক্ত থাকে, জাতিসংঘের রিপোর্ট আছে। সুতরাং এই জন্যে আমি বলছি যে হ্যাঁ, আমাদের অনেক জায়গায় যে উন্নয়নটা দেখা হয় সেটা হলো গড় হিসাব, সবার না। এখন ধরেন আমি আমার বাসা ভাড়া পর্যন্ত আমার মেয়ে দিই না, তাহলে আওয়ামী লীগ যে রাজনীতির উন্নয়নের কথা বলছে, আজিজ ভাই, সরকার যে রাজনীতির উন্নয়নের কথা বলছে সেটাও কি গড় হিসাব? 10 কোটি টাকা হবে। আওয়ামী লীগ যে রাজনীতির যে উন্নয়নের কথা বলছে সেটাও কি গড়? রাজনীতির উন্নয়ন তলায় চলে গেছে। এই দেশে গণতন্ত্র থাকবে কিনা এই চিন্তায় এখন আছি। মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ, প্রধান উপাদান ছিল গণতন্ত্র। ভারত আমাদের বন্ধু, কিন্তু যারা মুক্তিযুদ্ধে গেছে তারা বোঝে, হ্যাঁ,
মুক্তিযুদ্ধে ভারত চাইছে এই সাবকন্টিনেন্টের ভিতর থেকে পরাশক্তি হতে হইলে পাকিস্তানকে দ্বিখণ্ডন করতে হবে। তারা সেই জন্য বাংলাদেশকে হেল্প করছে। আর আমরা পাকিস্তানের শোষণ নির্যাতন থেকে বাঁচতে চেয়েছি, দুই আকাঙ্ক্ষা মিলে গেছে। এখন এই ভারত পরাশক্তির আচরণ করছে, পরাশক্তির মতো আচরণ করছে। তো ভারত শুধু নিতে জানে, দিতে জানে না কাউকে। বলেন না কোন দেশে কি হেল্প করছে, আমাদের কি দিয়েছে বলেন না। একটা তাদের যা প্রয়োজন সব আমাদের প্রধানমন্ত্রী তো বলেছে, যা দেওয়ার দিয়ে দিছি। এখন নেওয়ার পালা, এখন নেওয়ার পালা। কি নিবেন আপনি? আজিজ ভাই অসংখ্য ধন্যবাদ।